বাংলাদেশে কোথায় গণতন্ত্র? আইনি অধিকারও পেলেন না সন্ন্যাসী। আক্রান্ত চিন্ময় কৃষ্ণ দাসের একের পর এক আইনজীবী। শুনানিই হলো না, জেলে থাকতে হবে আরো 1 মাস। টানা আক্রমণ, কোর্টে আসতেই পারলেন না সন্ন্যাসীর আইনজীবীরা। চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে দাঁড়ানো যাবে না, দাবি তুলে বিক্ষোভ কট্টরপন্থী আইনজীবীদের। 1 মাস পিছিয়ে গেল শুনানি। সন্ন্যাসীর বিচার না পাওয়া আন্তর্জাতিক অপরাধ, মানবাধিকার লঙ্ঘনের শামিল। বাংলাদেশে এখন ব্যানানা রিপাবলিক। প্রশ্নের মুখে ইউনিস সরকারের ভূমিকা। বাংলাদেশে উধাও গণতন্ত্র, উল্টে ভারতীয় হাইকমিশনারকে তলব। আগরতলায় বিক্ষোভ নিয়ে প্রশ্ন ঢাকার। বিশ্বজুড়ে প্রবল চাপের মুখে ব্যর্থতা ঢাকার কৌশল। বাংলাদেশের টার্গেট চিন্ময় কৃষ্ণ দাস। মার্কে আইসিইউতে সন্ন্যাসীর আইনজীবী। আরেক আইনজীবীর চেম্বার ভাঙচুর। ওনাকে প্রথম দিন থেকেই একটা টার্গেট বানানো হয়েছে। বাংলাদেশে সন্ত্রাসের শিকার সনাতনীরা। ওপারে নৈরাজ্য, এপারে বাড়ছে উদ্বেগ। সবার বাড়ি ঘর ভাঙা হয়েছে, আর ওদের মধ্যে অনেক লোক লুকিয়ে রয়েছে। स्थिति बहुत अनसर्टेन है। काफी लोग इसका फायदा उठा रहे हैं, जैसे जमात इस्लामी है, हिजबुत तहरीर है, इनको थोड़ा सा हाथ में लेना चाहिए। বাংলাদেশে হিন্দু নিপীড়ন, সময় এসেছে রাজনীতি রং ভুলে সবাই একজোট হন। আহ্বান শুভেন্দু। সাধু সন্ত সমাজ ধ্বজ আর জাতীয় পতাকা নিয়ে রানী রাসমণিতে আসার আবেদন করব। সংসদেও বাংলাদেশ উত্তাপ। কেন রাষ্ট্রসংঘকে শান্তিরক্ষা বাহিনী পাঠাতে বলছে না কেন্দ্র? কেন চুপ মোদী সরকার? প্রশ্ন সুদীপের। অনুপ্রবেশে উৎসাহ দেয় তৃণমূলী, পাল্টা শ্রমিক। বাংলাদেশে তোলপাড়ের মধ্যেই বাংলায় অনুপ্রবেশের অভিযোগে রাজ্যসভায় সরব শ্রমিক। It is a serious security threat to the Shaha Institute of Nuclear Physics. All are Rohingyas. বেফাঁস মন্তব্যে বিড়ম্বনায় দল। শৃঙ্খলা নিয়ে নেত্রীর হুঙ্কারের পরই সুর নরম হুমায়ুনের। আমার অনেকটাই ভুল হয়েছে, অনিচ্ছাকৃত। এই ভুলের জন্য আমি অ্যাপোলজিও চেয়ে নিচ্ছি। বেসরকারি মেডিকেল কলেজের মাধ্যমে জাল নথি জমা দিয়ে অনাবাসী কোটায় ডাক্তারি পড়ার অভিযোগ। মেডিকেলে ভর্তি দুর্নীতি তদন্তে সক্রিয় ইডি। রাজ্য জুড়ে তল্লাশি, ভিন রাজ্যে অভিযান। কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলাকাণ্ডে বিহার থেকে গ্রেফতার আরও এক। শুটারকে ঘটনাস্থলে স্কুটারে নিয়ে আসার অভিযোগ ধৃতের বিরুদ্ধে। ট্রানজিট রিমান্ডে আনা হচ্ছে কলকাতায়। এই প্রথম অস্কারের দৌড়ে কোনো বাংলা গান। তালিকায় ইমন চক্রবর্তীর গান ইতিমা মনোনীত হলো বেস্ট অরিজিনাল সং ও অরিজিনাল স্কোর বিভাগে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।